টাইম জাপানিজ লং ফ্রাইজ বানিয়ে আমি তো অবাক হয়ে গেছি। এতটাই অবাক হয়েছি, আপনাদের কাছে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে থাকছে জাপানিজ লং ফ্রাইজ। এটা বানিয়ে এতটাই অবাক হয়েছে আমি, যা বলার বাহিরে। এটা এতটুকু মজাদার। বানাতে লাগছে আমার আলু, আর আলুটা অবশ্যই আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং আমার পরিবার অনুযায়ী কিন্তু আমি আলুটা নিয়েছি। তারপর দেখতে পেয়েছেন আলুটা ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি 2টার মতো শুকনো মরিচ গুঁড়ো করে দিয়েছি। তারপর এখানে আমি স্বাদে মেজিকে মশলাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি এবং আমি আস্ত জিরেও দিয়েছি কয়টা, এবং লবণ দিয়েছি পরিমাণ মতো, এবং আমি এখানে স্বাদে মেজিকে মশলাটা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এটা অবশ্যই দিতে হবে, না হলে এটার বাইন্ডিংটা আসবে না। আলুটা তেলের সাথে মানে ছাড়ার সাথে সাথে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে। এখন আমি চারকোনা একটা শেড দিয়ে এটাকে বসিয়ে দিব। তো এখন আমি চারকোনা শেডটা করে দিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো 10 মিনিটের মতো। তো চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর বের করে আমি এভাবেই লম্বা আকারে একটা চাপাতির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি। আর আমার কয়েকটা ভেঙে গিয়েছিল, আমার বড় মেয়ে ধরেছে এভাবে, আর এটা ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এটা খেতে কিন্তু অতটা পরিমাণ মজা যে আপনি বানিয়ে অবাক হয়ে যাবেন। এবং এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি, আর এটাই আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি। এবং এটা বানিয়ে আমি কিন্তু এতটুকু কষ্ট উপভোগ করিনি, কারণ এটা বানিয়ে আমি সত্যি জিতে গিয়েছি, এতটুকু মজা। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর বেশি ভালো লাগলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। তো এই তো একে একে করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা এতটা পরিমাণ ক্রিস্পি হবে যা আপনাদের আমি শব্দ শোনাবো। এবং এভাবে করে করে সবগুলো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি তুলে নিয়েছি এবং খাবারের সময়টা কিন্তু চলে এসেছে। এটা গরম গরম পরিবেশন করে নেব। এটা জাস্ট ইউম্মি, আপনারা দেখেও বিশ্বাস করতে পারবেন না কতটুকু ইউম্মি। তৈরি হয়ে গেল আমার রেসিপিটা। আর এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু শব্দ করে দেখাবো কতটুকু ক্রিস্পি এটা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে। এবং আমি আরও 2টা করে দেখাবো। আসলে এই রেসিপিটা বানিয়ে অনেক ভালো লেগেছে, এবং আমার বাচ্চারাও কিন্তু অনেকবার এটা খেয়েছে। আর এভাবে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই রেসিপিটা। তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জাপানিজ লং ফ্রাইজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করে নেব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।